التائب من الذنب كمن لا ذنب له، أو كما قال عليه الصلاة والسلام: اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. मेरे मोहतरम दोस्तों, बुजुर्गों, फिर আগের সপ্তাহে গুনার বিষয়ে আলোচনা করা হয়েছিল कि মানুষ গুনাহ করলে তার কি ক্ষতি হয়। কয়েকটি ক্ষতি এই বিষয়ে বলা হয়েছিল। আর গুনাহ করলে তার ক্ষতি আল্লাহ রাব্বুল ইজ্জত কি মরণের পরে সে তো সাজা পাবে, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত দুনিয়ার মধ্যেও তার আযাব দিয়ে দেবে। যেমন কিছু আমরা গুনাহ করি, কিছু আমরা গুনাহ করে ফেলি, তো যার সাজা আমরা চোখের সামনে দেখতে পাই, বুঝতে পারি। আর কিছু কিছু সময় সাজা আল্লাহ তাআলা নগদ দিয়ে দেয়, আর কিছু কিছু সময় আল্লাহ রাব্বুল ইজ্জত সাজা পরে দেয়, আর কিছু কিছু সময় আল্লাহ রাব্বুল ইজ্জত সাজা দেয় কিন্তু সে বুঝতে পারে না। যেমন আল্লাহ রাব্বুল ইজ্জত অহংকার আল্লাহর পছন্দ না। যে অহংকার করে, তাকাব্বুর করে, আল্লাহ এই অহংকার পছন্দ না। একটা বড় আলিম ছিল হযরত আবু আব্দুল্লাহ আল-বুলুসি রাহমাতুল্লাহি আলাইহি, খুব বড় মুহাদ্দিস ছিল। আর ওনার মুরিদ জুনায়েদ বাগদাদি, আল্লামা শিবলি যেমন বড় বড় আল্লাহওয়ালা ওনার মুরিদ ছিল। আবু আব্দুল্লাহ আল-বুলুসি উনি সফরে, হজের সফরে যাচ্ছিলেন, আর ওনার পিছনে কয়েক হাজার ওনার মুরিদ ছিল। আর যেতে যেতে রাস্তায় দেখেছে कि কিছু লোক আগুনের পূজা করছে, আগুনের পূজা করছে। হযরত আবু আব্দুল্লাহ আল-বুলুসি রাহমাতুল্লাহি আলাইহি ওনার দিলে শুধু একটা খেয়াল আসলো, ये কি ধরনের লোক কি আগুনের পূজা করছে। এই আগুন না এদের কোনো নফা দিতে পারে, না কোনো নুকসান পৌঁছাতে পারে। এই আগুন নিজেই মখলুক, ये এদের কিভাবে ফায়দা পৌঁছাবে, আর এদের খোদা আর এদের রব এই আগুন কিভাবে হয়ে গেল। তো ওই লোকেদের বিষয়ে আর দিলেতে কিছু কমিয়ে এসে গিয়েছে। মানে নিজেকে ভালো, আমরা তো ভালো আর এরা তো খুব খারাপ, এতটুকু আশা ছিল। তো আল্লাহ রাব্বুল ইজ্জত এর সাজা এমন ভাবে দিয়েছে कि যে বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিল, জানার পিছনে হাজার লোক হজেতে চলছিল। আর জুনায়েদ বাগদাদি আমরা সবাই নাম শুনেছি, আল্লামা শিবলির নাম শুনেছি। তো এত বড় বড় ওলিরা ওনার ছাত্র ছিল। জুনায়েদ বাগদাদি ওনার ছাত্র ছিল, আল্লামা শিবলি ওনার ছাত্র ছিল। আর বড় বড় যারা আল্লাহর ওলি দুনিয়াতে গুজরেছে সবাই হাজার হাজার ছাত্র ছিল। শুধু হেঁটে যে হজে যাচ্ছিল, যেতে যেতে কিছু লোকেদের দেখেছে যে আগুনের পূজা করছে, তো একটু দিলে ওনাদের খারাপই এসে গিয়েছে। তো আল্লাহ সাজা দিয়েছে कि রাস্তায় যাওয়ার সময় একটা খ্রিস্টান মেয়ে, ঈসাই মেয়ে কুয়া থেকে পানি তুলছিল। তো হযরত চোখ ওই মেয়েটার প্রতি পড়লো, পড়ার পরে সঙ্গে সঙ্গে ওনার দিলটা মেয়েটার প্রতি এসে গিয়েছে, ভালোবাসা। তো উনি
ওই মেয়েটার পিছনে পিছনে চলা শুরু করলো। তো এনার পিছনে তো হাজার হাজার মুরিদ। বলছে, হযরত আপনি কোথায় যাচ্ছেন? আমরা তো হজের সফরে বার হয়েছি। তো কোনো কারো কথা শুনছে না। তো মেয়েটার পিছনে যেতে 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 মেয়েটার বাড়িতে গিয়েছে। হযরত মাওলানা শেখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ফাযাইল আমাল লিখেছে, ওনার একটা কিতাব আছে উম্মুল আমরাজ। ওই কিতাবেতে হযরত শেখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনাটা লিখেছে যে মেয়েটার বাড়িতে পৌঁছে গিয়েছে, আর পৌঁছে গিয়ে বলছে যে আমি এর সাথে বিয়ে করতে চাই। তো মেয়েটার বাপ তো খ্রিস্টান ছিল। তো বলছে আমি বিয়ে দেবো আমার মেয়ের সাথে, কিন্তু একটা শর্ত। শর্ত কি? 1 বছর আমার শুয়োর আছে, শুয়োর চড়াতে হবে, শুয়োর চড়াতে হবে। তো উনি মঞ্জুর হয়ে গেল শুয়োর চড়াবার জন্য। कि जे आशा और जे लाठी দিয়ে উনি খুতবা দিতেন, সেই আশা আর লাঠি দিয়ে উনি শুয়োর চড়াচ্ছেন। ওনার মুরিদ জুনেদ বাগদাদি, আল্লামা শিবলি জঙ্গলে হুজুরের কাছে আসছে, হুজুর আপনি কি করছেন? আমরা তো সফরে বার হয়েছি, হজের সফরে, আর আমরা তো আপনার পিছনে ফলো করে চলছি, আর আপনি কি করছেন? হুজুর ফিরে চলুন। তো কারণ কোনো কথা বুঝে আসছে না। আল্লাহ দেখাতে চেয়েছি, কারণ কোনো কথা আমার বুঝে আসেনি, চড়িয়ে যাচ্ছে। উনি কোরআনে হাফেজ ছিল। বলছে, হুজুর আপনি তো কোরআনে হাফেজ, আপনার কোনো সূরা মুখস্থ আছে? বলছেন আমার কোনো সূরা মুখস্থ নেই। বলছে আপনি 30,000 হাদিস আপনার মুখস্থ ছিল, কোনো হাদিস মুখস্থ আছে? বলছে না, কোনো হাদিস নেই। আল্লাহ দিল থেকে দিমাগ থেকে কোরআনও বার করে দিয়েছে, হাদিসও বার করে দিয়েছে। তো ওনার যত মুরিদ ছিল, যত ওনার পিছনে চলনেওয়ালা ছিল, সবাই তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করছে। বলছে আল্লাহ আমাদের শেখকে, আমাদের হুজুরকে হিদায়াত দিয়ে দাও, উনি রাস্তা ভুলতে গিয়েছে। তো অনেক কান্নাকাটি করার পরে কয়েকদিন পরে ওই যেখানে শুয়োর চড়াচ্ছিল ওর পাশে একটা নদী ছিল। এক সময় নদীতে ডুব মেরে উঠেছে, পুরো শিশি সব ফিরে এসেছে। সবকিছু ছেড়ে ফেলে উনি সফরের মাঝে বার হয়েছে। তো আল্লাহ দেখাতে চেয়েছে যে কিছু অহংকার আল্লাহ সহ্য হয় না, অহংকার আল্লাহ সহ্য হয় না। কি ওরা যে আগুনের পূজা করছে, তো ওদের পূজা করাটা এটা খারাপ, কিন্তু ওরা খারাপ না, মানুষ খারাপ হয় না, সবই আল্লাহর বান্দা, সব আল্লাহর মখলুক, সব আল্লাহর বান্দা। ও যে কাজ করছে কাজটা খারাপ, তুমি কাজটাকে খারাপ মনে করো। কেউ মদ পান করছে, মদ পান করাকে খারাপ মনে করো, কিন্তু শরাবিকে খারাপ মনে করো। আল্লাহ হয়তো ওকে হিদায়াত দিয়ে দেবে, আর ও শরাব থেকে আল্লাহর ওলি হয়ে যাবে। হযরত বিশরি হাফি রাহমাতুল্লাহ আলাইহি মদ খেয়ে চুরমার হয়ে থাকে। একদিন মদ পান করে দুলে দুলে হেলে দুলে আসছে, রাস্তায় একটা কাগজে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা ছিল। তো আল্লাহর নাম দেখতে পেয়ে সম্মানের সাথে, ইজ্জতের সাথে ওটা তুলে চুমো খেয়ে ঘরেতে নিয়ে আলমারির উপরে রেখে দিয়েছে, আর ওই অবস্থায় নেশা অবস্থায় শুয়ে পড়েছে। तो अल्लाह तरफ से आवाज आती है कि बिशर जिस तरह आज तूने मेरी नाम की इज्जत की है, आज से मैं तेरा नाम का भी इज्जत करूंगा। বলছে বিশর হাফি আজকে যেমন তুই আমার নামের সম্মান করেছিস, আদব করেছিস, আর আজকে থেকে আমি তোর নামের আদব দুনিয়ার মধ্যে করিয়ে দেব। কি ওনার নাম মিলে রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করে কিতাবের মধ্যে ওনার ঘটনা আছে যে মক্কার ছিল আল্লাহকে আল্লাহর ওলি বানিয়ে দিয়েছে। হযরত ফুদাইল বিন আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ডাকাতের সর্দার ছিল, ডাকাতের সর্দার ছিল। একদিন একটা বাড়িতে রাতের বেলা
ঢুকেছে, প্রবেশ করেছে, আর বাড়িতে কোরআন পড়ার আওয়াজ শুনতে পেল। আর কোরআনের আয়াত হচ্ছে আলাম ইয়া'নি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, कि तुमको अभी तक वक्त नहीं आया कि अल्लाह की याद से तुम्हारा दिल लड़ाई उठे। এখনো তোমাদের সময় হয়নি যে আল্লাহর কথা মনে করে তোমাদের দিল কেঁপে উঠবে। তো এই আয়াতটি যখন কানে পড়লো, ডাকাতের সর্দার ছিল, তখনই তওবা করে নিল, তখন ওলিদের সর্দার হয়ে গেছে। তো আল্লাহ কার কেমন সময় আসবে বলা যায় না, আর আল্লাহ কাকে কেমন হিদায়াত দেয় বলা যায় না। এই জন্য কাউকে ছোট না মনে করবে, যে ছোট মনে করবে তার আল্লাহ অবস্থা খারাপ করে দেবে। ঘটনা আছে যে দুই স্বামী স্ত্রী বসে ভাত খাচ্ছিল দুপুরবেলা, আর একটা ফকির এসেছে দুপুরবেলা, বলছে আল্লাহর নামে কিছু দিয়ে দাও। ওই মেয়েটার খুব অভ্যেস, ভালো অভ্যাস ছিল যে যে কোনো ফকির আসলে খালি রাখতে, কিছু না কিছু দিয়ে দেবে। তো স্বামী স্ত্রী ভাত খাচ্ছে, তো মেয়েটা উঠে গিয়ে কিছু দেওয়ার জন্য গিয়েছে, তখন স্বামী বকাবকি শুরু করে দিয়েছে, বলে ফকিরদের কোনো সময় থাকে না, টাইম টেবিল থাকে না, যখন খুশি তখন চলে আসে, এদের এটাই অভ্যেস, এদের এটাই ধান্দা, দেয় তাই বলছি। কিছুদিন পরে ওই লোকটার এমন অবস্থা হয়ে গিয়েছে যে যা কিছু বড় বিজনেসম্যান ছিল, বড় পয়সাওয়ালা ছিল, সব বিজনেস ঠপ করে গিয়েছে, কোম্পানি বন্ধ হয়ে গিয়েছে, দেনার মধ্যে ডুবে গিয়েছে। এমন অবস্থা এসে গিয়েছে, নিজের বউকে বলছে আমি আর তোর সংসার চালাতে পারবো না, আমি তোকে তালাক দিচ্ছি, তুই বাপের বাড়ি চলে যা। তো এমন পজিশনে এসে গিয়েছে যে নিজের বউকে তালাক দিয়ে দিল, ওর বউ বাপের বাড়িতে চলে গেল। জওয়ান মেয়ে ছিল, দেখতে ভালো ছিল, তো বাপ কি করেছে, ওকে আর একটা বিয়ে দিয়ে দিয়েছে, অন্য বাড়িতে সে চলে গিয়েছে। ওরকম ওই মেয়েটা যখন অন্য বাড়িতে গিয়েছে, তো তেমনই বাকিয়া যে দুপুর বেলা খেতে বসেছে দুই স্বামী স্ত্রী, একটা ফকির এসেছে আল্লাহর নামে কিছু দিয়ে দাও। তো মেয়েটার অভ্যেস ছিল কাউকে কিছু না কিছু ফকিরকে খালি করাতে দিয়ে দিত। তো উঠে যাচ্ছে, দিতে গিয়ে বেহুশ হয়ে পড়ে গিয়েছে মেয়েটা। স্বামী বসে খাচ্ছিল, বলছে এখনো আসেনি কেন? বাইরে গিয়ে দেখে না হোশ, ওর যখন হোশ নিয়ে আসলো, বলছে এই কি তুমি আর এখন বেহুশ হয়ে গেলে কেন? বলছে ওই যে ভিখারিটা এসেছিল ওটা আমার প্রথম স্বামী ছিল, ওটা আমার প্রথম স্বামী ছিল। তো কেমন ছিল, লাখো কোটি কোটিপতি ছিল, আর আজকের ভিক চাইতে বার হয়েছে। ওর অবস্থা দেখে আমি আমার হোশ ঠিকানে নেই। তখন ওই প্রেজেন্ট যে স্বামী আছে বলছে আমাকে চিনতে পেরেছ? বলছে না। বলছে আমি ওই ফকির ছিলাম, আমি ওই ফকির ছিলাম, তুমি আমাকে দিয়েছিলে আর তোমার স্বামী বকাবকি করছিল। তো আল্লাহ রাব্বুল ইজ্জত ওই ফকিরকে মালদার কোটিপতি করে দিয়েছে, আর যে মালদার কোটিপতি ছিল ওকে ফকির বানিয়ে দিয়েছে। وتعز من تشاء وتذل من تشاء, जिसे चाहे इज्जत देता है, जिसे चाहे दलील करता है। तुअति मुल्क मन तशा वतनज़िउ मुल्क मन तशा, जिसे चाहे तख्त पर बिठाता है, जिसे चाहता है तख्त से नीचे गिरा देता है। अल्लाह जाके चाहे सम्मान देয়, আর যাকে চায় অপমানও করে, যাকে চায় আল্লাহ ওর চেয়ারে বসাতেও পারে, আল্লাহ যাকে চায় চেয়ার থেকে নিচে লাগিয়ে দিতে পারে। আল্লাহর হাতে সবকিছু আছে। এই জন্য কাউকে আমরা ছোট না মনে করব, ছোট থেকে আল্লাহ বড় করে দিতে পারে, কেউ বড় থেকে আল্লাহ ছোট করে দিতে পারে। তো আল্লাহ গুনাহ করলে যেমন অহংকার, এই অহংকারের শাস্তি, গুনাহ করেছে গুনার সঙ্গে সঙ্গে শাস্তি আল্লাহ দেখিয়ে দিয়েছে। আর কিছু গুনাহ এমন মানুষ করে থাকে যার কারণে শাস্তির সঙ্গে সঙ্গে আল্লাহ দেয় না, কিছু পরে দেয়। আল্লাহ দেখতে চায় এর শাস্তি এখন দিলে ফল বুঝতে পারবে না, ফল পাকতে দেয়, যখন ফল পেকে যায় তখন আল্লাহ নিয়ে নেয়।
যেমন স্কুলে ছেলেরা বদমাইশি করে তো স্যার সঙ্গে সঙ্গে কিছু ছেলেদের থাপ্পড় মেরে দেয়, বদমাইশি করছে মা সঙ্গে সঙ্গে থাপ্পড় মারে। আর কিছু ছেলেদের বদমাইশি থেকে মা কিছু বলে না, চুপ মেরে থাকে, কিন্তু ওর ভাত খায় না, মা রেগে থাকে। কিছু স্যার মারে না কিন্তু সহ্য করতে করতে এমন নাম খাতা থেকে বার করে দেয়, স্কুল থেকে তোর ছুটি। তো আল্লাহ কিছু কিছু সময় দেখে, আর আমরা ভাববো তো আমাদের উপরে যেমন আল্লাহ রহমত বর্ষাতে থাকছে, আল্লাহ তেমন আমরা তো খাচ্ছি। আল্লাহ ঘুড়ি সুতো ছাড়তে থাকে, আর উপরে উঠে মাথা নাড়তে থাকে, আমি আর লাভবো না। কিন্তু বেশি নড়াচড়া করলে হয়তো দড়ি কেটে কারেন্টের তারে জড়িয়ে যাবে, না তো গাছে বেগতে জড়িয়ে ছিঁড়ে যাবে, আর না তো লাটাই তো হাতে আছে, যত বুড়োবে হাতে একদিন আসতে হবে, সব আল্লাহর হাতে আছে। একটা মেয়ে ছিল, সে পাগলি হয়ে গিয়েছে। আমাদের জুলফিকার আহমদ নকশবন্দি উনি বলছেন, আমি যখন ছোট ছিলাম তো আমাদের গ্রামে একটা মেয়ে ছিল, সে পাগলির মতো ঘুরত, ছেলেরা ঢিল মারত আর কি করতো। তো আমি মাকে বললাম যে মা, ইনি এরকম পাগলি হয়ে যেতে কিভাবে? বলে পিছনে একটা ঘটনা আছে। বলছে ইনি যখন জওয়ান ছিল, এনার একটা খুব সুন্দর ছেলে ছিল, বাচ্চা হয়েছে, খুব সুন্দর ছেলে ছিল। তো বাচ্চাকে ঘুম পড়িয়ে দিয়ে কিছু হাঁড়ি বাসন কাপড় ধোয়া কাজ ছিল, তো কাজ করছে। ছেলেটা যখন ঘুমিয়ে যায়, উঠে ফের হামাগুড়ি দিয়ে মার কাছে ফের চলে আসে, ফের যখন ঘুম পড়িয়ে যায় ফির চলে আসে। তো রেগে রেগে বলে, তুই শুয়েছিলিস? তোকে শুয়েছিলাম, তুই যদি শুয়ে পড়ে থাকতিস তো ভালো হতো, মানে তুই যদি সহি রাতা তো কিতনা আচ্ছা হতো, তুই যদি একেবারের মতো শুয়ে পড়বি তো কত ভালো হতো। আল্লাহ বলছে, সন্তানের নিয়ামতের তুমি নাকাদি করছো। তো আল্লাহ ফলটা পাকতে দিল। ওই ছেলেটা বেশ বড় হয়েছে, বড় ইঞ্জিনিয়ার হয়েছে, আর খুব বড় বিজনেসম্যান হয়েছে। এমনকি সবাই ওর সাথে বিয়ের জন্য প্রস্তাব দেয় নিজের মেয়েকে, আর সবাই বলে যে ছেলে হলে তো এরকম হওয়া দরকার, এত সুন্দর চরিত্র আখলাক, আর এত পয়সাওয়ালা, এত দিমাগওয়ালা, আর এত পয়সা ইনকাম করছে, বড় জবরদস্ত বিল্ডিং বানিয়েছে, ঘর বানিয়েছে, আর বিয়ের দিনও ঠিক হয়ে গিয়েছে, দুদিন মাত্র বাকি, ঘর বিল্ডিং পরিষ্কার হচ্ছে, আর পাথর বিছানো ছিল, টাইলস বিছানো ছিল, পানি ছিল বুঝতে পারেনি, আর বিয়ের ব্যস্ততার কারণে তাড়াহুড়োতে ওই পানিতে পা পড়েছে, পা পড়তে এরকম মাথা দিকে পড়ে গিয়েছে, আর মাথাটা যখন টাইলসে লাগলো সঙ্গে সঙ্গে ডেড হয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে ডেড হয়ে গিয়েছে। ওই একটাই ছেলে ছিল। মা যখন দেখছে যে ছেলের বিয়ে সব প্রস্তুতি আর এরকম ডেট, যে ঘরে খুশি আর আনন্দ আর ফুর্তি ফুটে ছিল, সেই ঘরেতে সঙ্গে সঙ্গে মৃত্যুর দুঃখ ছড়িয়ে পড়েছে। ওই দুঃখটা মা সহ্য না করতে পেরে ওর দিমাগ আউট হয়ে গিয়েছে, পাগলি হয়ে গিয়েছে। তো আল্লাহ ফল পাকিয়েছে, পাকানোর পরে যখন ওর প্রয়োজন ছিল আল্লাহ নিয়ে নিয়েছে। তো আমরা সন্তানকে অনেক সময় বদদুয়া দিই, ছেলেদেরকে যা ইচ্ছা মুখে আসে তাই গালি দিয়ে দিই, কুকুর বিড়াল যা মুখে আসে তাই গালি দিয়ে দিই, আর পরে হুজুরের কাছে আসি, বলি হুজুর ছেলে কথা শোনে, ছেলে বদমাইশি করছে, ছেলে ভাত দেয় না, তুমি কুকুর বিড়াল বলেছো, বদদুয়া দিয়েছো, আল্লাহ কবুল করে নিয়েছে, তো কুকুর বিড়ালের মতো অ্যাক্টিং করেছো, তোমার কথা কেন শুনছো, তোমার কেন ভাত দেবে? এসব এই জন্য ছেলেদের বদদুয়া দিতে, ছেলেদের সবসময় দোয়া দেয়। এখন যে প্রেসিডেন্ট মক্কার মদিনায় শোনা যে শেখ আব্দুর রহমান আস-সুদাইস, উনি বলে আমি যখন ছোট ছিলাম খুব বদমাইশ ছিলাম, একসময় বাড়িতে মেহমান এসেছে, মা রান্না বাড়া করেছে, তো আমি তরকারিতে এতটা নুন তুলে ঢেলে দিয়েছি, তো মা রেগে রেগে বলে আল্লাহ তোকে কাবা ইমাম করবে। তো মাও কেমন ছিল,
রাগেও ছেলেকে দোয়া দিচ্ছি, তো বলছে মা ওই রাগ আল্লাহ হয়তো কবুল করে নিয়েছে, আমি মক্কার ইমাম মদিনার ইমাম, মক্কার ইমাম মদিনার ইমাম, সবচেয়ে বড় বুজুর্গ, সবচেয়ে বড় দোয়া মা বাপের ছাড়া কোনো ওলিদের কবুল হয় না। আর মা বাপের দোয়া না নিয়ে হুজুরের কাছে যাচ্ছে দোয়া নিয়ে। সবচেয়ে বড় দোয়া মা বাপের লাগে তাড়াতাড়ি, হুজুরের থেকেও বেশি লাগে, কিন্তু মা বাপের কষ্ট দিয়ে হুজুরের কাছে দোয়া নিতে যাচ্ছে। এই জন্য আমার ভাইরা, যে গুনাহ করলে কিছু কিছু সময় আল্লাহ রাব্বুল ইজ্জত তার আযাব আর শাস্তি এমন সময় দেয় যখন তার প্রয়োজন থাকে, কিন্তু আল্লাহ কেড়ে নেয়। তো গুনাহ যদি আমাদের দ্বারা হয়ে থাকে, তো গুনাহর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তওবা করে নেওয়া। যেমন বলেছিলাম আগের সপ্তাহে, যে ক্যান্সার হলে, হাতে যদি ক্যান্সার হয়ে থাকে তো হাতটা কেটে দিতে হবে, না হলে সমস্ত রোগ শরীরের মধ্যে ছড়াতে থাকবে, তখন তার জান চলে যেতে পারে। তেমনি ভাবে কোন যদি গুনাহ থাকে তো সঙ্গে সঙ্গে তওবা করে নিতে হবে। আর আল্লাহ রাব্বুল ইজ্জত তওবা করাকে খুব পছন্দ করে, আল্লাহকে খুব ভালো লাগে। আত-তাইবু হাবিবুল্লাহ, তো বলতে তওবা করনে वाला আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহর দোস্ত হয়। আর কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছে যে ইন্নাল্লাহা ইউহিব্বুল তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যে দুইটি ব্যক্তির সাথে আল্লাহ ভালোবাসে। আর কোন ব্যক্তির ভালোবাসা আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করেনি। ইউহিব্বুত তাওয়াবিন, तौबा करने वालों को अल्लाह पसंद करते हैं, और मुतताहिरीन, और पाक साफ रहने वालों को अल्लाह पसंद करते हैं। যারা পাক পবিত্র থাকে আল্লাহ তাদেরকেও ভালোবাসে, আর যারা তওবা করে, গুনাহ থেকে তওবা করে, আল্লাহ তাদেরকেও ভালোবাসে। অর্থাৎ পাক পবিত্র, বাইরের পবিত্রতাকে আল্লাহ পছন্দ করে, আর দিলের পবিত্রতাকে ওটাও আল্লাহ পছন্দ করে। আমরা গোসল করছি, বাইরের শরীর পরিষ্কার হচ্ছে, আর তওবা করব দিল পরিষ্কার হবে। আর একটা জিনিস, আমাদের বডি, আমাদের শরীর মাটি দিয়ে তৈরি, আর আমরা যে সমস্ত খাদ্য খাই ও সব মাটির খাদ্য, ও সব মাটির খাদ্য, সব গোশ হোক, মাছ হোক বা যা কিছু, সবই মাটি। ফল, ফ্রুটস, সবজি, তরকারি সবই মাটি। আমরা একদিন এক টাইম না খেলে খিদে লাগে, পরেশান হয়ে যায়, খাওয়ার জন্য ছটফট করি, তো আমাদের শরীরের খোরাকের জন্য যেমন আমরা টেনশন দিই আর পরেশান হয়ে যায়, না খেলে শরীর কমজোর হয়ে যায়, তো আমাদের টেনশন বাড়ে, প্রোটিন জাতীয় জিনিস খায়, ভিটামিন খায়। আর আমাদের রূহ আর আমাদের আত্মা এটা জান্নাত থেকে এসেছে, এর খাদ্য জান্নাতের খাদ্য, এর কোনো মাটির খাদ্য না। এর খাদ্য কি? আল্লাহর জিকির, আল্লাহর ইবাদত, তিলাওয়াত, এটা এর খাদ্য। কিন্তু শরীরের কোনো রোগ হলে আমরা সঙ্গে সঙ্গে চেকআপ করি, ডাক্তারখানায় যাই, কিন্তু রূহের রোগ হচ্ছে, দিলের রোগ হচ্ছে, এর কোনো ফিকির করি না। অথচ মানুষের যখন দিল মরে যায়, রূহ মরে যায়, তখন তার জিন্দগির কোনো হাইসিয়তের কোনো দামই থাকে না। মানুষ ডেড বডি কি জন্য হয়? শুধু রূহটা বার হয়ে যায়, ওর কোনো দামই থাকবে না। ঘরে লাশ, বলবে লাশটাকে তাড়াতাড়ি বার করো, তখন আর বলবে আমার বাপকে তাড়াতাড়ি বার করো, বলবে মাইয়তকে তাড়াতাড়ি ওঠাও, মাইয়তকে তাড়াতাড়ি গোসল দাও, কবরে পাচার করে, এখানে কতদিন রাখবে? এ তো গন্ধ বার হবে, পোকা ঝরবে, ফুলে যাবে। বাপ কি তখন আর চিনবে না, কে বাপ আমার জন্য কত কিছু করে দিয়েছে। তো রূহ চলে যাচ্ছে, তখন ওই বডির কোনো আর দামই নেই। আর যে রূহ এত দাম, যে রূহ থাকলে তবে বডির দাম, কিন্তু ওই রূহ আমরা ফিকির করি না, রূহের ফিকির করছি না, শরীর বানানোর ফিকির করছি। ফ্রুটস আছে, দুধ আছে, কলা আছে, ফল আছে, সব কিছু খাওয়ার জন্য, ডাক্তার দেখাবার জন্য পরেশান, টাকা কি ডাক্তারখানায় দিতেই আছে, শরীরে একটু ক্ষতি হচ্ছে। আর যে রূহ আমাদের মরে যাচ্ছে, ওর কোনো ফিকিরই নেই। তো আমার ভাইরা, রূহটা খারাপ আছে,
তো সবচেয়ে প্রথম আমাদের তওবা করতে হবে, যা কিছু গুনাহ আছে গুনাহ থেকে আমাদের তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত বড় করিম, বড় মেহেরবান, कि प्रत्येक दिन एमन अल्लाह बोलेছে या इब्न आदम अज़कुरुका व तनसानी, कि আমার বান্দা আমি তোমার কথা মনে করি তুমি আমাকে ভুলে যাচ্ছ। আস্তারুকা ওয়ালা তাখশানি, আমি তোমার গুনার উপরে পর্দা ঢেকে দিচ্ছি তবু তুমি আমার দিকে ভয় করছো না। আল্লাহ আমাদের গুনাহ উপরে পর্দা ঢেলে দেয়, পর্দার দ্বারা লুকিয়ে রাখে। যদি আল্লাহ আমাদের গুনাহ প্রকাশ করে দেয় না, খোদার কসম আমাদের সাথে কেউ বন্ধুত্ব করবে না, আমাদের সাথে কেউ বসে এক গাল হাত খেতেও খুলবে না, আমার সাথে কেউ কথাও বলবে না। আমাদের দিমাগে দিলের মধ্যে বিভিন্ন ধরনের খেয়াল, বিভিন্ন ধরনের বন্ধ আমরা ভাবে থাকি, বিভিন্ন গুনার প্ল্যানিং করতে থাকি। আল্লাহ যদি এটা প্রকাশ করে দেয় তো কেউ আমাদের সামনে আসবে না, কথাও বলবে না, কোন আত্মীয় স্বজন আমাদের সামনে আসবে না। আল্লাহ বলছে আমি তোমার গুনার উপরে পর্দা ঢেলে দিই তবু তুমি আমার থেকে ভয় করো না। বলছে ইবনে আদম মা মিন ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাআদিনু ফি মান উগরিকা ইবনে আদম, বলছে ইবনে আদম কোনদিন এমন নেই, এই আদমের সন্তান কোনদিন এমন যায় না যে যেদিন প্রত্যেকদিন সমুদ্র, প্রত্যেকদিন দরিয়া আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকে, বলে আল্লাহ আমার আর সহ্য হয় না, এই জমিনের উপরে লোক গান নাচ আড্ডা মদ সুদ আর বিভিন্ন ধরনের গুনাহ করছে, আমার আর সহ্য হয় না, আপনি অনুমতি আর পারমিশন দিয়ে দেন, আমি এমন একটা তুফান নিয়ে আসবো যে সবাই আমার তুফানের মধ্যে বইয়ে নিয়ে চলে যাবো, সবাইকে শেষ করে দেবো। পানির সামনে কেউ টিকতে পারবে? বড় বড় বিল্ডিং কে শেষ করে দিচ্ছে। والارض تستأذن في من ابلع ابن آدم, জমিন বলছে আল্লাহ আর সহ্য হয় না, এই জমিনের উপরে নাচের আড্ডা, গানের আড্ডা, মদের আড্ডা, সুদের আড্ডা, শরাবের আড্ডা, বিভিন্ন ধরনের গুনাহ এই জমিনের উপরে হচ্ছে। জমিন বলছে আল্লাহ অনুমতি দিয়ে দাও, আমি আমার বুকটা ফাড়বো আর ফেরে সবাইকে আমার বুকের ভিতরে ঢুকে সবাইকে শেষ করে দেবো। আসমানের ফেরেশতারা বলছে আল্লাহ অনুমতি দিয়ে দাও। अल्लाह बोलছে इन आबदुकुम फशअनुकुम, अगर तुम्हारे बंदे हैं, अगर तुम्हारे बंदे हैं, अगर तुम्हारी मखलूक है फशअनुकुम, বলছে সমস্ত যদি তোমার মখলুক হয়, তোমাদের বান্দা হয় তো তোমরা যা ইচ্ছা তাই করো। इन अब्दी फबैनी व बैन अब्दी, अगर मेरे बंदे हैं तो मेरे और मेरे बंदे के दरमियान मत आना। যদি আমার বান্দা হয়, যদি আমার মখলুক হয় তো আমার আর আমার বান্দার মাঝখানে এসো না। আতানি লাইলান কাবিলতুহু আতানি নাহারান কাবিলতুহু, আমার বান্দা কখন আমার কাছে রাতে আসবে, দিনে আসবে আর আমার কাছে দুটি হাত তুলে বলবে আল্লাহ গুনাহ করে ফেলেছি মাফ করে দাও, আমি আল্লাহর সমস্ত গুনাহ মাফ করে দেব, সমস্ত গুনাহ মাফ করে দেব। আল্লাহ বড় মেহেরবান। গুনাহ যদি হয়ে থাকে তো আমরা তওবা করে নেব। একটা ঘটনা বলে কথা শেষ করব। আল্লাহ রাসূলের জামানায় একটা বান্দা জওয়ান যুবক খুব কাঁদছে, আর ওমর বলছে কি হয়েছে? বলে আমি খুব বড় গুনাহ করে ফেলেছি, আল্লাহ গুনাহ মাফ করবে? বলছে রাসূলুল্লাহর কাছে চলো, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করো। তো আল্লাহ রাসূলের কাছে গিয়েছে, বলছে ইয়া রাসূলুল্লাহ আমি খুব বড় গুনাহ করে ফেলেছি, আল্লাহ মাফ করবে? বলছে কি গুনাহ করেছো? বলছে আমি কাফন চুরি করতাম, তো মরে গেলে কবর খুলে আমি তার কাফনটা খুলে নিয়ে বাজারে বিক্রি করে দিতাম। এক সময় আমি দেখলাম যে একটা কবরেতে খুব সুন্দর মেয়ে শুয়ে আছে, তার কাফনটা তো খুললাম, কিন্তু যখন বার হচ্ছি আমার দিলের উপরে শয়তান চেপে পড়েছে। শয়তান বলছে কেননা এর সাথে তুই খারাপ কাজ করে নে, তো আমি কবরের মধ্যে ওর সাথে ব্যভিচারী করলাম। তারপরে আমার দিলে এমন একটা আঘাত লেগেছে, ইসরে তুই খারাপ কাজ করলি তো করলি এমন যে মৃত মেয়ের সাথে খারাপ কাজ করলি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে তো রেগে লাল হয়ে গিয়েছে, বলছে এত বড় নিষ্ঠুর আর এত বড় মানে খারাপ লোক, তুমি কিভাবে তোমার দিমাগ গেল, কিভাবে তুমি এরকম করতে পারলে? যাও দূর হয়ে যাও। ওকে ঝুড়কে দিয়ে আল্লাহ রাসূলকে বার করে দিলেন।
তো 40 দিন জঙ্গলের মধ্যে আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ আমি তো গুনাহ করে ফেলেছি, কি করব? আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ মাফ করে দাও। 40 দিন পরে আল্লাহ রাসূলের কাছে জিবরাইল আসছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত মখলুককে কে সৃষ্টি করেছে? আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছে, সমস্ত প্রাণীকে, জন্তু জানোয়ারকে, মানুষকে কে বানিয়েছে? কেন? আল্লাহ বানিয়েছে। আল্লাহ আমাকেও বানিয়েছে। বলছে সবাইকে রুজি কে দেয়? কেন? আল্লাহ আমাকেও রুজি দেয়, আর সবার রুজি ও আল্লাহ দেয়। যে সবার ভুল আর গুনাহ কে মাফ করে? কেন? আল্লাহ মাফ করে। যে বান্দা আমার কাছে মাফ চাইতে এসেছিল, আপনি ওকে আমার রহমত থেকে নিরাশা কিভাবে দিতে পারবেন? ওকে খুশখবরি, সুসংবাদ শুনিয়ে দেন যে আল্লাহর সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে, আল্লাহর সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। তো আল্লাহ রাব্বুল ইজ্জত বড় করিম, বড় মেহেরবান। বড় বড় গুনাহ, এত এত বড় গুনাহ পাপী ছিল, আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিয়েছে। আর গুনাহ যদি বারবার হয়ে যায়, মুসলমানের শান তার জীবনে কোনো গুনাহ না যেন থাকে। যখন গুনাহ হবে তখন আল্লাহর কাছে মাফ চেয়ে নেবে, যখন গুনাহ হবে তখন আল্লাহর কাছে মাফ চেয়ে নেবে। আল্লাহর রাসূল হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ যখন তোমার নেক বান্দা যখন তোমাকে ডাকে তখন তুমি কি বলো? হযরত মুসাকে আল্লাহ বলছে, আমি তখন লাব্বাইক বলি একবার। আল্লাহ বলে, আমি হাজির আছি। বলছে যখন কোনো গুনাহগার বান্দা ডাকে আল্লাহ তুমি তখন কি বলো? তখন আল্লাহ বলছে, আমি 3 বার লাব্বাইক 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 বলি, 3 বার বলি। তখন হযরত মুসা বলছে, আল্লাহ নেক সৎ বান্দা একবার ডাক দিল, ওর জন্য আপনি একবার লাব্বাইক বললেন, আর গুনাহগার বান্দা একবার ডাকে আপনি 3 বার লাব্বাইক বলছেন। বলছে মুসা, সৎ বান্দা ওর নেকির প্রতি ভরসা থাকে, ওর নেকির প্রতি ভরসা থাকে, জানে আমি তো নামাজি, আমি তো পার হয়ে যাব। আর গুনাহগার বান্দা আমার রহমতের প্রতি ভরসা থাকে, আমার রহমতের প্রতি ভরসা থাকে। তো যার আমার রহমতের প্রতি ভরসা, আমি তার 3 বার লাব্বাইক বলে ডাকি। হযরত হাবিব ইবনুল হারিস আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি খুব বড় গুনাহ করেছি। তো আল্লাহ রাসূল বলছে, তুমি তওবা করো, আল্লাহ মাফ করে দেবে। না, খুব বড় গুনাহ করেছি। বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি দোয়াটা পড়ো, আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি। আয় আল্লাহ, তোমার মাগফিরাত আমার গুনাহ থেকে অনেক বড়। আমার গুনাহ কি? আমার গুনাহ থেকে তোমার মাফি, তোমার দয়া অনেক বড়। ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি, আর আমার আমলের থেকে তোমার রহমত অনেক বড়। আল্লাহ রাসূল বলে, এটা পড়ো। যখন একবার পড়লো, 3 বার পড়ালো, আল্লাহ রাসূল বলছে, যাও ভিতরে চলে যাও, আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। ও আল্লাহ খুব বড় মেহেরবান, খুব বড় দয়ালু। তো গুনাহ যেটা আমি বলছি ক্যান্সারের মানে, ক্যান্সার যদি হাতে হয় তো সবচেয়ে আগে কি হতো, এখান থেকে কেটে দিলে তবে তার শরীর ঠিক থাকবে না। যদি ক্যান্সার কাটা হয়, তুলে বার করা অপারেশন করে, তো সমস্ত শরীরে ছড়াবে। এবং গুনাহ যদি ছোট থাকে আর ওর থেকে যদি তওবা না করে, তেমন ওর জিন্দেগিতে নষ্ট করে দেবে, যেমন ক্যান্সার ওর শরীরটাকে নষ্ট করে দেবে। আর গুনাহ এমন ভাবতে হবে, যেমন মানুষ আমাদের সামনে রসগোল্লা থাকে যদি 100টা, আর ওর মধ্যে বলে 99 রসগোল্লা ভালো, আর একটার মধ্যে বিষ লাগানো আছে, আমরা হাত দেবো? কোনটা বিষ লাগানো আছে ওটা জানি না, তবে 99টা ভালো, একটাই বিষ আছে, তো আমরা হাত দিই না কেন? মানে যেটাই তুলবে ওটাই বিষ, খেলে তো মৃত্যু। তেমনই আমরা ভাবি গুনাহ তো অনেক আছে, একটাই করছি তো কি হয়েছে? ওই একটাই গুনাহ হয়তো তোমার শরীর বিষের মতো ছড়াতে পারে। যেমন আমরা সাপের লেজ ধরি, বিছুকে ধরবে, বিছুকে ধরে ডাং মারলে খুলে যাবে, সাপ দংশন করলে মরে যাবে, তোর ভয় আছে সাপ এখানে আমার কাটবে, বিছুর কোনো ডাং মারবে, ভয় আছে।
এই জন্য আমরা সাপকে ধরি না, সাপের কাছেও দেয়। তো তেমনই গুনাহ করলে তেমনই